ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২৬শে সেপ্টেম্বর ১৮২০ সালে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ভগবতী দেবীর একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বিদ্যাসাগর একজন ভারতীয় শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক, যিনি বাংলা গদ্যের জনক হিসাবে বিবেচিত হন। আজকের এই দিনটি অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর রাজ্যের সমস্ত জেলায় আজকের দিনটি বিশেষভাবে পালন করা হয়। সেই মতে আজ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কোর্ট মোড়ে আসানসোল পৌর নিগমের উদ্যোগে বিদ্যাসাগরের আবক্ষয় মূর্তিতে মাল্যদান করে দিনটি উদযাপন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, কাউন্সিলর ববিতা দাস সহ অনেকে ব্যক্তিবর্গরা। বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিনে উপস্থিত হয়েছেন আসানসোল। আজকে ২০৬তম গান্ধী আমাদের বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে আমাদের অফিস স্টাফ, এর আগে চেয়ারম্যান, আমাদের দুই কাউন্সিলর ববিতা দাস এবং দিলীপ বড়াল মহাশয় উপস্থিত আছেন আমাদের অফিসিয়াল সব স্টাফরা। তো আজ বিদ্যাসাগরের সম্বন্ধে বলা আমার মনে হয় আমাদের দৃষ্টতা হবে, কারণ জাতির জন্য যে উনি রেখে গেলেন, ওনার যে চিন্তাধারা আমাদের কাছে পৌঁছে দিলেন, তাই আজকের দিনে ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা কৃতজ্ঞ। ওনার হাত ধরে অনেক কিছু আমাদের প্রজন্ম, পর প্রজন্ম অনেক কিছু শিক্ষা লাভ করবে এবং ওনাকে জানবে। ওনার যে চিন্তাধারা তা বাস্তবায়িত যাতে করতে পারি আমরা, সেই প্রচেষ্টায় থাকবে। আগামী দিনে আসানসোল কর্পোরেশন সবই মনীষীদের মাল্যদানে, মৃত্যু এবং জন্মদিনে উপস্থিত থাকেন। আগামী দিন এই ধারা কিন্তু অব্যাহত থাকবে। ধন্যবাদ। ২০৫তম জন্মদিন আসানসোল পৌর নিগম মাল্যদানের মাধ্যমে বিদ্যাসাগর দয়া সাহেবকে শ্রদ্ধা জানাবেন, শ্রদ্ধা নিবেদন করবেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়। যে সিংহ শিশু, তাকে আবার আমরা আমাদের মাঝে, আমাদের দেশ জননী আবার তাকে ফিরিয়ে নিয়ে আসি। আজকে চতুর্দিকে যে বিভিন্ন আমাদের শুধু দেশ নয়, বিশ্বের কোনায় কোনায় সেই যে নারী জাতির অবমাননা আজও চলছে, সেই অবমাননা শেষ কবে? আমাদের তিনি যে তিনটি প্রধান অস্ত্র দিয়ে গেছিলেন, সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার যে এবং নারী শিক্ষা, এই এতগুলো যেগুলো দিয়েছেন, তার সঙ্গে বঙ্গভাষা, সেগুলো এখনও পর্যন্ত আমাদের প্রতিকৃত। আজকে আমাদের বর্ণ পরিচয় পড়ে শেষ হয়ে যায়নি। এই বর্ণ পরিচয় আমাদের নিত্য পাঠ্য হয়ে উঠুক। আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই বর্ণ পরিচয় পড়ুক। এই যে বোধোদয়, বিদ্যাসাগর যে বর্ণ পরিচয় দিয়েছেন, বোধোদয়ে আরও বিস্তারিত আমাদের জ্ঞান দান করেছেন। সেই বুদ্ধ বলুন, চৈতন্য বলুন, বিদ্যাসাগর সেই জ্ঞানগুলোই আমাদেরকে দিয়েছেন, যা আমাদের মনে অমোচনীয়। আমাদেরকে আবার সেই পাঠ নতুন করে হয়তো পাঠ হতে পারে। যে প্রথমেই আমি যে শব্দটা, বিদ্যাসাগর যে কথা তখন বলেছিল, নারী শিক্ষার কথা বলেছিলেন এবং সেই সময়ে স্কুলের শিক্ষার কথা বলেছিলেন, বারবার সমস্ত মানুষের শিক্ষার কথা বলেছিলেন, স্কুল প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন। তো আজকে আমরা দেখতে পারি সেইগুলো আমাদের প্রত্যেকের কিন্তু বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়েছে এখনও। আর আমরা ওনার যে সামাজিক যে সমস্ত অবদান, সেগুলো তো আমরা জানি। বাল্য বিধবা আইন পাস করানো, ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষকতা, তারপরে সংস্কৃতি কলেজের প্রধান শিক্ষক হওয়া, বিভিন্ন বই লেখা, যেটা বাংলা বর্ণ পরিচয়কে আমরা বিভিন্ন রকমভাবে আমরা বাংলা ভাষাকে জানতে পারি, সেই সমস্ত ছোট থেকে মানুষকে বিশেষভাবে জাগৃত করা, সেই সমস্ত কথাগুলো আমরা সবই জানি। তো আজকে বিদ্যাসাগরকে আমাদের খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে, কারণ আমরা চারদিকে যেরকমভাবে বাতাবরণ একটা তৈরি হয়েছে, সেখানে বিদ্যাসাগরের যে ভাবনা চিন্তা ছিল, সেই ভাবনা চিন্তাটাকে যদি আমরা দিন মানুষের মনের মধ্যেখানে ঢোকাতে পারি, তাহলে কিন্তু আমাদের মনে করবো যে আমরা এটাকে জন্মদিনটাকে সার্থকভাবে পালন করতে পারি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলা একাডেমির সভাপতি রয়েছেন, বিশিষ্ট লেখক এবং বাংলা একাডেমির শ্যামল ধমরাই রয়েছেন, আমাদের কাউন্সিলর ববিতা দাস রয়েছেন, আমাদের দিলীপ দা রয়েছেন কাউন্সিলর, আমাদের কর্পোরেশনের কল্লোলদা রয়েছেন, কল্লোল রয়েছে রায়। সবাই মিলেই আমরা চেষ্টা করি যে
বিভিন্ন মনীষীদের জন্মদিনের পালনের মধ্যেখান দিয়ে মানুষকে এইটুকু বোঝানো যে কর্পোরেশন শুধু নালী নর্দমা রাস্তাঘাট লাইট নিয়েই জল নিয়েই ক্ষান্ত থাকে না। আসানসোল শিল্পাঞ্চলের যে সাংস্কৃতিক ভাবধারাটা, সেই সাংস্কৃতিক ভাবধারাটাকে তুলে ধরারও চেষ্টা করে। তো সেইটাই মানুষকে বলবো যে আপনারা আগামী দিনে বিশেষভাবে সকলে সমবেত হয়ে এই সমস্ত মনীষীদের প্রচার করুন, তাহলে আমরা উপকৃত হব এবং কর্পোরেশন ধন্য হবে।